সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল 35তম ঈদে মিলাদুন নবীর মাহফিলের সভাপতি হাজী শেখ মোহাম্মদ সুলতান আহমদ মুকসাইর, সহসভাপতি উপস্থিত আছেন হাজী শেখ জামাল মুকসাইর। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আবুল বাশার আল হোসাইনি সাহেব, খতিব সুবিল নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। হযরত মাওলানা হাফেজ হাবিবুর রহমান সাহেব, হযরত মাওলানা মাহবুবুর রহমান মুজাহিদি সাহেব। মাহফিল পরিচালনা হযরত মাওলানা মাহফুজুর রহমান জালালি সাহেব। মাহফিল আয়োজনে জনাব মোহাম্মদ সুলেমান সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব। উপস্থিত আমার মুরব্বী বাবারা, নওজোয়ান তরুণ ভাইয়েরা, পর্দানিসীন মা ও বোনেরা, আমি সকলকে ঈদে মিলাদুন নবীর পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজে বলা হয় আমি মনে হয় কবরস্থানে আছি, ঠিক কিনা? আমি কোথায়? জবাব দিবেন, সবাই কথা বলবেন। ঘুম আসতেছে? ঈদে মিলাদুন নবীর মাহফিলের মাস যেদিন আসছে সেদিন থেকে আমাদের ঘুম হারাম, কারণ প্রতিদিনে প্রোগ্রাম করতেছি। কালকেও করেছি, আজকেও করতেছি, আগামী কালকেও আছে। সুন্নি আলেম প্রোগ্রাম করতেই থাকবো। আপনারা সবাই এখানে অনেক লোক আছে, সবাই আমার চাইতে আরো জ্ঞানী আছে না নাই? কথা বলে আছে না নাই? কিন্তু আপনাদের মধ্য থেকে আল্লাহ আমাকে বাছাই করে আপনাদের সামনে আমার রাসূলের দুইটা শান বলার মতো তৌফিক দান করেছেন, ঠিক কিনা? তাহলে সম্মান দেওয়ার মালিক কে? কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য বললাম সম্মান দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? বাবারা আমার, আপনারা একটু আমার সাথে কথা বলবেন। শ্রোতা যদি বক্তার সাথে কথা না বলে তাহলে মাহফিল সুন্দর করা যায় না। বাবারা আমার, মাহফিলের মাইকে সাউন্ড যেরকম হোক না কেন, আপনারা একটু সহযোগিতা করলে সাউন্ড ঠিক হয়ে যাবে। কথা কয় না, ঠিক কিনা? ইনশাআল্লাহ সময় দিবেন তো? আমি অল্প কতক্ষণ সময় নিব, তারপরে ইনশাআল্লাহ আমি ছেড়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বসার তৌফিক দান করে, সকলে বলে আমিন। বাবারা আমার, নবীর মনোযোগ, মুসলমানের সর্বপ্রথম হইল সালাম, তারপর হইল কালাম। আগে হইল সালাম, তারপরে হইল কালাম। সালাম যদি না দাও তাহলে মুসলমানের মুসলমানিত্ব থাকে না। আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ, আমার নবী জানাই দাও নবীর পাগলেরা রে, যদি তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে কথা বলো, সর্বপ্রথম সালাম দিবা। সালাম দেওয়ার পরে তাকে তুমি জিজ্ঞাসা করবা, কারণ সালাম দিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেয়। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম না কয় নাকি 10টা নেকি লিখে দেয়। বন্ধু, এই জন্য আগে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে কথা বলবো। আমরা এখানে মাহফিলের প্যান্ডেলে বিস্তার বাগান, এমন একটা বাগান, এটা হইল ডাবল ব্যস্ত। আমরা মাহফিল সাজাইলাম, এটা হইল ব্যস্ত। আবার হইল ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল অন্তম করেছে সবাই হাত তুলে আমার আল্লাহকে জাগায় দেন, ফেরেশতাদেরকে জাগায় দেন। এবার হাতটা এইভাবে রাখবেন। আমার নবী আমার আপনার জন্য, আমার জন্য এখনো রওজা শরীফে কান্দে। আজকে রাত্রে আমরা নবীর জন্য কান্দতে রাজি আছি না নাই? সবাই একটু হাতটা তুলে এইভাবে লাড়ানি। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম
করছে রাবানা ইমানদার গঞ্জ নাগার ইমানদার গঞ্জ বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেরেস্ত খানা ইমানদার গঞ্জ জুলুস করো নাগর গুবন রাতন নবীর মাহফিল গীত বিলাদন নবীর মাহফিল খতম করছেন রাবানা ইমানদার গঞ্জ জুলুস করো বাজানো অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার কানার বলের দেখে না ইমানদার গঞ্জ অনাগর ইমানদার গঞ্জ সবাই বলেন মারহাবা আরো জোরে কন্যা মারহাবা আমার বাদাম সুলেমান সাহেব উনি বলেছেন আমার দাদা জান বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে তরিকা দিয়েছেন ওই তরিকার উপরে আমরা কিছু কথা বলতাম আল্লাহর ওলির শান যদি সময় পাই আমি বলবো তার আগে আমার নবীজির ঈদে মিলাদুন নবীর কথা বলবো আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির আরেক জায়গার মধ্যে আছে ওয়াবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর উপর আজকে কোন আরো জোরে কোন আল্লাহু আকবার আরেক জায়গার মধ্যে আছে লাপদে জান আপু রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আরেক জায়গার মধ্যে আছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন সুবহানাল্লাহ আরো জোরে কন্যা আছে না নাই আমি কাউরে গালি দিব না কারো বিরুদ্ধে কথা বলবো না আমি আপনাদেরকে কথাগুলো জানিয়ে যাব এগুলোর উপরে আপনারা চিন্তা করবেন বন্ধু আমার নবীর পাগলরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন দয়াল নবী ও মায়ের নবী ও কল্যাণের নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমার রাসূল বলেন বিফাদলিল্লাহি
কাছে তোমাদের কাছে আমার আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাও ওই নিয়ামতকে সামনে রেখে ওই নিয়ামতের খুশিতে তোমরা আনন্দ করো উল্লাস করো জুলুস করো যারা কন্যা সুবহানাল্লাহ আনন্দ এবং উল্লাস জুলুস করে কি হয় আনন্দ উল্লাস জুলুস করলে আল্লাহর রহমত বর্ষিত হয় যারা কন্যা সুবহানাল্লাহ এবার আপনাদের কাছে জানতে চাই রে বাবা রহমত যদি না থাকে আপনার মানুষ বাঁচার কোন রাস্তা আছে না কথা কয় না অনেকে আমাদেরকে বলে তোমরা সিরাতুন নবী পালন করো মিলাদুন নবী কেন পালন করবা এবার আপনারা শুনেন মিলাদুন নবী আগে না সিরাতুন নবী আগে কথা কয় না মিলাদুন নবী আগে না সিরাতুন নবী আগে মিলাদুন নবী নবীজির আগমন কথা কয় না ঠিক কি না মিলাদুন নবী হে তুমি বড়া মসরুর হে ঈদ দিদানো কে তওবা রাদিয়ান নূর হে আমিনা তুঝে কো মুবারক শাগতি মিলাদ হো তেরি अंगन नूर पर कर घर का घर सब नूर है ईद मिला तुम नबी है दिल बड़ा मशहूर है ईद दीवाना का तौबा रदियन नूर है ज़रा ज़रा बल्ला सुभान अल्लाह আমরা মিলাদুন নবী পালন করি মিলাদুন নবীর আলোচনা আদম নবী করেছেন ওনার সন্তানের কাছে জোরে কন্যা সুবহানাল্লাহ মিলাদুন নবীর আলোচনা আদম নবী করেছেন আদম নবীর আগে আমার আল্লাহ মিলাদুন নবীর আলোচনা করেছেন আমার আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম রূহের জগতের মধ্যে সকল ফেরেশতাদেরকে বন্ধুরা আমার সকল নবীদেরকে একসাথে করে রূহের জগতের মধ্যে আলাদা আলাদা রূহের জগতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ বলেন ও নবীরা তোমরা শুনো আজকে আমি আল্লাহ হইলাম বক্তা তোমরা হইলা শ্রোতা জোরে কন্যা সুবহানাল্লাহ এই নবীগণ আমি আল্লাহ হইলাম বক্তা তোমরা হইলা শ্রোতা আজকে তোমাদের কাছে আমি এমন একটা আলোচনা করব যে আলোচনা আমি আল্লাহ নিজে তোমাদের সামনে করব আমার আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম এখন সকল নবীরা বলতেছেন ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম আমি কে সকল নবীরা বলতেছেন আপনি হলেন আমাদের রব ক্বালু বালা আপনি হলেন আমাদের রব এখন তোমরা শোনো আমি তোমাদের কাছে আলোচনা করব আমার নবী হইল ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস সাকিরু ওয়াল বাতিন আমার নবী হইল আগে আমার নবী দুনিয়ায় যাইবেন সবার শেষে আমার নবী যদি না হইতো আমি আসমান বানাইতাম না লাউলা কালামা খালাকতুল আফলাক কন্যা সুবহানাল্লাহ নবীগণ শুনো আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন ওনার আগমনের আলোচনা করব আমার নবী এক এক করে তোমরা সকল নবী দুনিয়া যাবে যাওয়ার পরে আমার নবী যাবে যদি তৌরাত কিতাবের আগে যদি আমার নবী চলে যায় তাহলে তৌরাত কিতাবের মধ্যে যদি আমার নবী যায় তৌরাত কিতাবের ক্ষমতা বন্ধ কথা কয় না জবর কিতাব চলা অবস্থায় যদি আমার নবী আসে তাহলে জবর কিতাবের ক্ষমতা বন্ধ ইনজিল কিতাব চলা অবস্থায় যদি আমার নবী আসে ইনজিল কিতাবের ক্ষমতা বন্ধ কেমনে কারণ আমার নবী এসেছে আল কোরআনের সম্মান বেড়ে গেছে কথা কয় না ঠিক কিনা আমার নবীর কাছে আমরা যে কিতাব পাইলাম ওই কিতাবটা হইল আল কোরআন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন এই বাবা আমার আল্লাহ আমার নবীজির আগমনের আলোচনা করে এক এক নবী যাইতেছেন আদম নবী বলতেছেন ওনার ছেলেকে মুসা নবী বলতেছেন ওনার গোত্রকে ঈসা নবী বলতেছেন ওনার উম্মতদেরকে এভাবে এক একজন নবী আমার নবীজির আলোচনা করেছেন ঈদ মিলাদুন নবীর আলোচনা আজকে আমরা শেষ জামানায় আয়েশা বন্ধু এই 35তম মাহফিলের মধ্যে 35 বছর এই বাড়ির মধ্যে ঈদ মিলাদুন নবীর আলোচনা হচ্ছে কথা কয় না ঠিক কিনা আরো জোরে বল না ঠিক কিনা ঈদ মিলাদুন নবীর আলোচনা হয়েছে
হয়েছে, কোনো প্রতিবচনা নাই। আজকে শেখ জামানার মধ্যে আজকে এমন একটা অবস্থান আমরা আছি, এই অবস্থার মধ্যে হাতের মধ্যে কয়লা, জ্বলন্ত কয়লা রাখা সহজ, ইমানটা রাখা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যেরকম না, ঠিক কিনা? মিলাদুন নবী পালন করলে গুনাহ হইব? কথা গুনাহ হইব? গুনাহ হবে না। এবার আসুন বাবারা আমার, গভীর মনোযোগ। মিলাদুন নবীর আলোচনা এই কিতাবটার মধ্যে আছে। আজ এটা আমার কাছে যেটা আছে সেটা হলো জুমার খুতবা। কিসের খুতবা? জুমার খুতবার মধ্যে ঈদে মিলাদুন নবীর আলোচনা এসেছে। এবার আসেন বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব নবীদের মূল আলোচনা যদি আমি আসমান থেকে জমিন পর্যন্ত করতে যাই, আমি বারবার বলেছি, সময় থেকে খেয়াল করেছি, অন্তত আমাকে 3 ঘন্টা সময় দিবেন। 3 ঘন্টা সময় দিলে আমার নবীজির সৃষ্টি থেকে মা আমেনা পর্যন্ত আলোচনা করলে কমতে 4 ঘন্টা সময়ের দরকার। মা আমেনা, আমি যতটুকু পড়েছি, যেটুকু আমি জেনেছি, এতটুকু আলোচনা যদি আমি মা আমেনা পর্যন্ত করতে যাই, তাহলে সৃষ্টি থেকে মা আমেনা পর্যন্ত করতে গেলে 4 ঘন্টা সময় লাগবে। আমি যতটুকু জানি, আমার চাইতে আরো জ্ঞানী আসেনি। ও বাবা, কথা বলেন আসেনি? কথা বলেন আছে কিনা? আমার চাইতে আরো জ্ঞানী আছে, ওনাদের কতটুকু সময় লাগবে। আমি ওই দিকে সেই দিক না যাইয়া ডাইরেক্ট চলে যাচ্ছি। আমার নবীজির দাদার নাম ছিল আব্দুল মুতাল্লিব। কথা কয় না, ঠিক কিনা? আব্দুল মুতাল্লিব উনি ছিলেন খানায় কাবার খাদেম। কিসের খাদেম? কথা কয় না, পিছনে বাবার আওয়াজ দেন না। কিসের খাদেম? আব্দুল মুতাল্লিব ছিলেন খানায় কাবার খাদেম। আব্দুল মুতাল্লিব উনি আমার আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আমাকে তুমি 10টা সন্তান দিয়েছো, 10টা পুত্র সন্তান, তার মধ্যে একটা সন্তান আমি তোমার দরবারে কোরবান করবো। যেরকম না, সুবহানাল্লাহ। যদি আমাকে দাও, আমি একটা সন্তান কি করব? তোমার দরবারে আমি কোরবান করব। দেখেন কথাগুলা গভীর মনোযোগ অন্তরে শুনুন। এই কথাগুলো আমার পুত্র আব্বাস, ও আমার পুত্র আব্দুল খাজা আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, আমি আমাদের 10 জনের মধ্যে একজনকে কোরবান করব। এখন এই 10 জনের মধ্যে একজনকে যখন কোরবান করবেন, এখন এই একজন কারকে কোরবান করবেন তা কোনো সঠিক নাম নাই। আসলে কথা কয় না, তা কোনো সঠিক নাম নাই। 10 জনের মধ্যে একজনকে কোরবান করবেন, তার মধ্যে কোন সঠিক নাম নাই। এখন আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, এই 10 জনের নাম লেখো। কয় জনের? এই 10 জনের নাম লেখো। এই নামের মধ্যে যার নাম উঠবে তাকে আমি আল্লাহর রাস্তায় কোরবান করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার নাম উঠবে তাকে কি করবে? আলোচনা করেছি, যদি ধৈর্য ধরে বসেন তাহলে আমি আলোচনা করবো না, হয় অন্তত শেষ করবো। বলবেন তো ইনশাআল্লাহ? বাবারা আমার, গভীর মনোযোগ। ওই সময় তাওরাত কিতাবের বড় বড় আলেম ছিল, ইনজিল কিতাবের বড় বড় আলেম ছিল, জবুর কিতাবের বড় বড় আলেম ছিল। সকলকে আব্দুল মুতাল্লিব ডাক দিলেন, তোমরা শোনো, তোমাদের সামনে আমি লটারি দিব। এই লটারির মধ্যে যার নাম উঠে আমি তাকে কোরবান দিব। তোমরা রাজি আছো কিনা? সবাই রাজি আছে? মারহাবা বলেন না? আরে জোরে বলো আলহামদুলিল্লাহ। সবাইকে ডাক দিলেন, তোমাদের সামনে আমি লটারি দিব। ওই লটারির মধ্যে যার নাম উঠবো তাকে
তোমাকে আমি কোরবান দিব। এখন লটারি দিলেন 10 জনের নামে, হঠাৎ করে নাম চলে আসলেন খাজা আব্দুল্লাহ। কার নাম আসলো? সবাই বলেন আল্লাহু আকবার। খাজা আব্দুল্লাহর নাম একবার লটারি দিলেন, আমার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহর নাম উঠে। আবার লটারি দিলেন, আবার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহর নাম উঠে। আবার লটারি দিলেন, এইভাবে দিতে দিতে 3 বার দিলেন, খাজা আব্দুল্লাহর নাম উঠে। এবার আরবের লোকগুলা ডাক দিয়া কয়, আব্দুল মুতাল্লিব, ওই তৌরাত কিতাবের হাফেজরা, ইনজিল কিতাবের হাফেজরা, বন্ধুরে জবুর কিতাবের হাফেজরা ডাক দিয়া কয়, আব্দুল মুতাল্লিব, তুমি যাই করো, খাজা আব্দুল্লাহকে তুমি কোরবান করতে পারবা না। কারণ আমরা দেখেছি, আমরা তৌরাত কিতাবের মধ্যে পড়েছি, ইনজিল কিতাবের মধ্যে পড়েছি, বন্ধুরে জবুর কিতাবের মধ্যে পড়েছি, আব্দুল মুতাল্লিব, আমার আল্লাহ ওই কিতাবটার মধ্যে প্রমাণ করছে আমার দয়াল নবী নাকি খাজা আব্দুল্লাহর মধ্যে হতে এই দুনিয়া আগমন করবে। খাজা আব্দুল্লাহ মাধ্যমে দুনিয়ায় আগমন করবে। সুবহানাল্লাহ বলতেন না? তুমি খাজা আব্দুল্লাহকে জবাই করতে পারবা না। আমরা দেখেছি খাজা আব্দুল্লাহর কোফালের মধ্যে নূর দেখা যায়। কার কোফালের মধ্যে? খাজা আব্দুল্লাহর কোফালের মধ্যে নূর দেখা যায়। আব্দুল মুতাল্লিব, ও আব্দুল মুতাল্লিব, আমরা তোমাকে ওনাকে কোরবান করতে দেব না। আব্দুল মুতাল্লিব, তুমি যাই করো করো, আব্দুল মুতাল্লিব, তুমি যাই করো, আব্দুল্লাহকে কোরবান করার মতো ব্যবস্থা আমরা দেব না। এখন খাজা আব্দুল মুতাল্লিবকে যেন কোরবান করতে না পারে, এখন আব্দুল মুতাল্লিব একটা চিৎকার দিয়ে বলে, ও আরব দেশের মানুষ, কেমন মেয়ের বসাইলা, কেমন কথা বললা, আমি যদি তাকে যদি কোরবান করতে না পারে, তাহলে আমি আমার মাওলার কাছে মিথ্যাবাদী হয়ে যাবো। কথা বলে না, ঠিক না? ওয়াদা করছে কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে ওয়াদা করলেন কোরবান দিবেন। এখন কোরবান যদি করতে না পারে, তাহলে কি হবে? আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যাবে। কোরবানি এবার আব্দুল মুতাল্লিব আবার সবাইকে ডাক দিলেন, সবাইকে আবার ডাক দিক। আব্দুল মুতাল্লিব বললেন, তোমরা আমাকে একটা কি করো, সিদ্ধান্ত দাও, আমি কি করব? তোমরা আমাকে সিদ্ধান্ত দাও, আমি কি করব? আমি তো কোনো রাস্তা খুঁজে পাই না, আমি কি করব? আমাকে সিদ্ধান্ত দাও। এবার ওই রাহাবার গুলা ডাকতে বলো, আব্দুল মুতাল্লিব, তুমি খাজা আব্দুল্লাহকে এক পাল্লা উঠাও, 10টা উঠ, আরেকটা পাল্লা উঠাও করে কন্যা। সুবহানাল্লাহ। তবে আমার দিকে তাকাও। রহমতে জাহান নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির নাম বলো না, সাহাবীরা আতর লাগায় ওই বলেন রহমতে জাহান নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির নাম, সাহাবীরা। আব্দুল মুতাল্লিব এবার সবাইকে ডাক দিলেন। আব্দুল মুতাল্লিব ডাক দেওয়ার পরে এখন একটা 10টা উট এক পাল্লার মধ্যে উঠাইলেন, খাজা আব্দুল্লাহকে আরেক পাল্লার মধ্যে উঠাইলেন, এইভাবে 10টা উঠাইলেন। এবার আবার দেখা যায় এই লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠাইতে 10টা করে প্রতি পাল্লার মধ্যে 10টা উঠাইলেন। 10 কত? 10 10 100, 100টা উঠানোর পরেও শুধু আব্দুল্লাহর নামে উটের কোন নাম। এবার ডাক দিয়ে কয়, আব্দুল মুতাল্লিব, যতক্ষণ
থাকবা। এবার উঠাইতে উঠাইতে হয়ে গেল 200। কত? 200 নাম্বার যখন উঠলো, হঠাৎ করে খাজা আব্দুল্লাহর নাম বাতিয়া উঠে গেল তোর নাম। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহর নাম বাদ দিয়া উঠে গেল উঠে নাম। এবার সবাই খুশি হয়ে গেলেন। আরব দেশের আবার ডাক দিয়া কয়, এই 200 উটগুলা জবাই কইরা তুমি গরিব মিসকিনদের মধ্যে তুলে দাও, তুলে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির নূরের উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আব্দুল্লাহকে বাঁচাইয়া দিছে। নবীজি দুনিয়ায় আসার আগে নবীজির মুজিজা, জোরে কন্না সুবহানাল্লাহ। কার মুজিজা? কথা কয় না, কার মুজিজা? আমার নবীর মুজিজা দুনিয়ায় আসার আগে আরম্ভ হয়ে গেল। আমার নবীজি যখন দুনিয়ায় আগমন হবেন, এখন কি করলেন? উটগুলা কোরবান করে দিলেন, উটগুলা কোরবান করে দিয়ে আবার কি করলেন? সবার কাছে বুলাইয়া দিলেন। বুলিয়ে দেওয়ার পরে বন্ধু এবার ওই সময়টা ছিল খাজা আব্দুল্লাহর বয়স ছিল 20 বছর। কয় বছর? আরো ধরে না, কয় বছর? কোন কিতাবে দেখা যায় 20 বছর, কোন কিতাবে পাওয়া যায় 21 বছর, কোন কিতাবে দেখা যায় 5 বছর। ধরে কন্যা সুবহানাল্লাহ। ওই মতান্তরিক 20 বছর, মতান্তরিক 5 বছর খাজা আব্দুল্লাহর। এবার কি করবেন? ওই সময় কি ছিল? খাজা আব্দুল্লাহকে আমার বন্ধুরে আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে, খাজা আব্দুল্লাহ তোমার কুফালের মধ্যে যে নূর দেখা যায়, ওই নূরের জ্বালায় আমি এই শহরে থাকতে পারতেছি না। এখন আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে গ্রামের মানুষগুলা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়। সকল মহিলা ডাক দিয়ে যায়, আব্দুল্লাহ রে তুমি আমার বিবাহ করবানি, আমার বিবাহ করবানি। আব্দুল্লাহ এসব আমাকে বলে, বাবানো আমি যেই রাস্তা দিয়ে চলিব, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিলারা আমার জন্য পাগল হয়ে যায়, আমার কাছে বিবাহ বসবে। বাজান আপনার হুকুম ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। বাজানো আপনি হুকুম দিলে আমি বিবাহ করবো। এবার খাজা আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, আব্দুল্লাহ সবর করো, তোমার জন্য আমি খাজা আব্দুল মুতাল্লিব ব্যবস্থা করতেছি। যেরকম সুবহানাল্লাহ। মহিলারা পাগল হয়ে গেল আব্দুল্লাহর জন্য। এখন আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে, ওই ইয়াসরিব শহরের মধ্যে আব্দুল মুতাল্লিবের একজন বন্ধু ছিল, তার নাম ছিল ওহাব। তার নাম ছিল কি? ওই ইয়াসরিব শহর, যে শহরের মধ্যে হাজার হাজার অগণিত জিন্দা মেয়েদেরকে জিন্দা দাফন করা হইতো। কন্যা পুত্রা বন্ধু আব্দুল মুতাল্লিবের বন্ধু ওহাব ইয়াসরিব শহরের মধ্যে, সেই শহরের নাম এখন হয়ে গেল মদিনা। সুবহানাল্লাহ করলা। সেই শহরের নাম এখন হইল মদিনা। এই জন্য ইয়াসরিব নামে গেছিল তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার। ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লাগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লাগে তুমি। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায়। বন্ধু
বাপের কাছে চিঠি দিলেন। এখন ওয়াব চিঠি পাইলেন। চিঠি পাওয়ার পরে এবার আব্দুল মুতাল্লিব লিখলো, ও আমার বন্ধু ওয়াব, আমি ইয়াসরিব শহরের মধ্যে আমি চিঠি পাঠাইলাম। তুমি যদি আমার চিঠিটা পাও, এই চিঠির মধ্যে লেখা আছে, ওয়াব রে, তোমার একটা সুন্দর কন্যা সন্তান আছে, যার নাম হইল আমেনা। সুবহানাল্লাহ বলেন না। আস্তাগফিরুল্লাহ, আপনার তো অবস্থা খারাপ আছে না? হ্যাঁ? কটা বাজে? এই মোবাইলটা দেন তো। 12:20 টাইম তো বহুত হয়েছে। আচ্ছা তাই, আর 15 মিনিট বাবা, ইনশাআল্লাহ পরেই মনে দিয়ে দেবো নাকি? একটু বলি, আমার খাজা আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। কি হয়ে গেল? এবার ইয়াসরিব শহরের মধ্যে আব্দুল্লাহ এবং আমেনা এবার বিবাহ হওয়ার পরে আমার দয়াল আব্দুল্লাহ যখন বিবাহ করলেন, মা আমেনা আব্দুল্লাহর পায়ের মধ্যে ধইরা সালাম দিলেন। ধরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা আব্দুল্লাহর পায়ের মধ্যে ধইরা সালাম দিলেন স্বামীকে সালাম দেওয়ার পরে এবার কপালের মধ্যে চুম্মা খাইলেন। চুম্মা খাইতে ধরিল আব্দুল্লাহর নূর মা আমেনার ঘরে চলে গেছে। কার ঘরে চলে গেছে? মা আমেনার কাছে চলে গেলেন। মা আমেনা, বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই দুইজনের মধ্যে আদর প্রথমে কথা হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ মক্কার নগরে চলে আসলেন। কোথায় আসলেন? মক্কার নগরে চলে আসলেন। আব্দুল্লাহ আসার পরে এবার আব্দুল্লাহ মক্কার রাস্তা দিয়া হাঁটে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মহিলারা রে, তোমরা না আমার জন্য পাগল ছিল, আমার কাছে বিবাহ করবানি, আমার জন্য পাগল ছিল, আমার কাছে বিবাহ করবানি। এইভাবে যখন বললেন, বলার পরে রে সকল মহিলা আব্দুল্লাহর সামনে থেকে তারা দূরে চলে যায়। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও মহিলারা, আমার জন্য পাগল ছিল, এখন কেন বিবাহ করো না? এবার মহিলারা কয়, ও আব্দুল্লাহ, আমরা তোমার জন্য পাগল ছিলাম না, আমরা শুনেছি তোমার মাধ্যমে নাকি রহমতুল আলামিন আসবে। যেই ব্যক্তি, যেই মহিলা তোমার বিবি হবে, ওই মহিলা নাকি রহমতুল আলামিনের আম্মা হয়ে যাবে। আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। আসমান জমিন নক্ষত্র চন্দ্র তারা 18,000 মাখলুকাত, 80,000 কথা কয় না, 18,000 মাখলুকাত, 80,000 আলম। এই প্রত্যেকটা জায়গা আল্লাহর ক্ষমতা যেই পর্যন্ত, আমার দয়াল নবীর রহমত কথা কয় না, এটা বিশ্বাস করেননি? আল্লাহর ক্ষমতা যেই পর্যন্ত, দয়াল নবীর ক্ষমতা সেই পর্যন্ত। আমার দয়াল নবী যেই দিন দুনিয়ায় আগমন হবে, আবার নবীজি আগমন হবেন, আমার মা আমেনার বেদনা, প্রসব বেদনা বেড়ে গেল। আমার মা আমেনা চতুর্দিকে তাকাইতেছে, বাকি দিয়ে একটা আলোচনা ছেড়ে গেলাম, আমার আব্দুল্লাহর মৃত্যু। কথা কয় না, ঠিক নেই? ডাইরেক্ট ওই দিকে না যাইয়া আসলাম আমার আমেনার ঘরের মধ্যে। নবীজি যেই দিন প্রসব হবেন, যেদিন দুনিয়ায় আগমন হবেন, আমার দয়াল নবীজি আগমন হওয়ার সময় আমেনা কান্দে, হায়রে গায়, আজকে আমার চতুর্দিকে কেউ নাই, আমাকে দেখার মতো কেউ নাই। হঠাৎ করে 4 জন মহিলা চলে আসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন বললেন ফেরাউনের স্ত্রী আসিয়া, কথা কয় না। আরেকজন কইলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন কইলেন বন্ধুরে মা হাজরা। আরেকজন কইলেন মা মরিয়ম। এই 4 জন মা আমেনার ঘরের মধ্যে আসলেন। একজনে মাথার মধ্যে হাত দিয়ে বুলাইতেছেন, আরেকজনে পেটের মধ্যে হাত দিয়ে বুলাইতেছেন, আরেকজনে পায়ের মধ্যে, আরেকজনে হাতের মধ্যে। এই 4 জন মা আমেনা ডাক দিয়া কয়, কেঁদো তোমরা, কেঁদো তোমরা, আমি তোমাদেরকে জীবনে দেখি নাই। এবার সবাই বলতেছেন, আমি হাওয়া, আমি মরিয়ম, আমি হাজেরা, আমি আসিয়া, আমরা জান্নাতে ছিলাম। আমার আল্লাহ তোমার দয়াল নবীজির খেদমতের জন্য আমাদেরকে
জান্নাত থেকে তোমার কাছে পাঠাইছি। কার খেদমতের জন্য? এই নবীজির কয় আপনার মতো আর আমার মতো কথা বলা ঠিক নেই। এবার আমার নবী আসবেন। আমরা মায়ের যেই জায়গা দিয়ে দুনিয়া আসি, আমার দয়াল নবী ওই জায়গা দিয়া দুনিয়া আসে নাই। আমার মা আমেনার নাভি থেকে 2 আঙ্গুল নিচে, নাভির থেকে 2 আঙ্গুল নিচে ডাইন পাশ দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমেনার নাভি থেকে 2 আঙ্গুল নিচে ডাইন পাশে আমার আল্লাহ কুদরতি ভাবে ওনার এই পেটের সাইডটা ফাটাইয়া দিছে। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া আদম হয়েছে তো চিরে পারলেন দয়াল নবী কত কাবারি কাবা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 মারহাবা। নবী যখন তাজিরি পানের কাবা ঢুকি সিজদা করেন মিলাদ নবীর জমছে দেখে শয়তানেরা পুরানা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা তশরি বললেন দয়াল নবী খুব কাবারি কাবা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা সত্যি গো চারা নবী কান্দন উম্মতের মায়া এখন কাঁদেন তুমি প্রিয় সোনার মদিনা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আগমন আমার নবীজির দাদা যান আব্দুল মুতালিব খানায় কাবার খেদমত করতেছে। হঠাৎ করে রে আব্দুল মুতালিব দেখে রে আমার নবীজির ঘরের দিকে খানায় কাবা ঝুঁকি দিতেছেন যেরকম সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয় আমার নবী দুনিয়ায় আগমন হয়েছে, আমার নবী দুনিয়ায় আগমন হয়েছে। আমি আমার নবীর মা হইয়াও আমার নবীর লজ্জাস্থান আমি দেখি নাই। দেখছিনিও আমার নবীর লজ্জাস্থান আমি দেখি নাই। বাবারা আমার আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন, আমি আর আলোচনা পেয়ে যাব না। আমার নবীজির আগমন দেখা খানায় কাবা কি করে সে সব হয়েছে। খানায় কাবার পাশে মূর্তিগুলা সবগুলা বলে দিয়েছে। বন্ধু শুধু তাই নয়, আমার দয়াল নবী কামলে ওয়ালা নবীজির আগমন দেখা রে আমার মা আমেনা ডাক দিয়া কয় আমার মুহাম্মদ দুনিয়ায় আগমন হয়েছে। ওনার চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। কথা বল কি লাগানো ছিল? আপনাদের অনেক প্রশ্ন হচ্ছে 15 মিনিট সময় নিচ্ছি, 15 মিনিটের মধ্যে শেষ। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে একটা জিনিস আপনাদেরকে জানাই, এটা না বললে নয়। আমার নবী দুনিয়ায় আগমন হয়েছে, নবীজির চোখের মধ্যে সুরমা ছিল। কি ছিল? আমার নবী আগমন হয়েছে, আমার নবীজির গায়ের মধ্যে ছিল বেহেশতি পোশাক। কি ছিল? আমার নবী আগমন হয়েছে, দুনিয়ার কোন বেড়া আমার নবীকে মুসলমানি করাই নাই। মুসলমানি অর্থ হইলো আমরা যেটাকে বুঝি সেটা হইলো মুসলমানি খতনা করা। আমার নবীকে খতনা কেউ করা নাই। আমার নবী খতনা অবস্থায় দুনিয়ায় আগমন হয়েছে। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা মা আমেনার হুজুরায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল